আমি প্রত্যেকের হয়ে এই কাজটা করতে এসেছি মাত্র। আসলে প্রত্যেকে চায় যে এটা প্রমাণ হোক যে আপনি এই বাড়িরই ছেলে, আপনি অগ্নি। প্রমাণ? কিসের প্রমাণ? বারবার করে আমি আপনাদের সকলকে বলেছি যে আমি আপনাদের কেউ নই, তাও কেন জোর করে আমার উপর এটা চাপিয়ে দিতে চাইছেন বলুন তো? গোসাই, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সামান্য আঙুলেরই তো ছাপ, বাড়ির সবার দিকে তাকিয়ে। না কমল, আমি যেখানে বলছি যে আমি এই বাড়ির কেউ নই, তখন প্রমাণের প্রশ্ন আসছে কেন? কি মুশকিল হয়েছে। আপনি আপনি এখন আসুন, আমাকে বিরক্ত করবেন না দয়া করে। রাগ করিস না, রাগ করিস না বাবা। আসলে এটা একটা অফিসিয়াল কাজের জন্য, মানে অনেকদিন ধরে অনেক কাজ আটকে আছে, শুধু এইটুকুর জন্য। কিছু মনে করবেন না, একটা কথা আমি না বলে পারছি না। আমি আপনাদের বাড়ির ছেলে অগ্নি না অন্য কেউ, সেটা প্রমাণ করার জন্য কেন এত ব্যস্ত হয়ে উঠছেন? আর তাছাড়া আমি যদি আপনাদের বাড়ির ছেলে অগ্নি হতাম, তাহলে যে একজনের খুব সমস্যা হতো। আর আমি কাউকে সমস্যায় ফেলতে চাই না। আপনি কার কথা বলতে চাইছেন? রাজেশ্বরী, কেন এত উত্তেজিত হচ্ছে? একটু একটু ঠান্ডা মাথায়। বাবা, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না তো। প্রতি মুহূর্তে সবাই আমার দিকে কেন আঙুল তুলছে বাবা? কিন্তু দাদা কারণ নাম নিয়ে তো কোনো কিছু বলেনি, তাহলে তোমার গায়ে লাগছে কেন দিদি? ঈশা, আমি বাচ্চা মেয়ে নই, এটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। অনেক দিন ধরে চলছে এই নাটক, আমি আর পারছি না সহ্য করতে। আমিও আর সহ্য করতে পারছি না রাজেশ্বরী দেবী, দয়া করে আমাকে মুক্তি দিন, দয়া করে। বাবা আপনি চিন্তা করবেন না, আমি এটা সামলে নেব, সব ব্যবস্থা হয়ে যাবে। ঈশা, তুমি যে কি প্রমাণ করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের সবার কাছে ক্লিয়ার যে এটাই দাদা। হ্যাঁ, আমি মানছি মন এখনো মানতে চাইছে না, কিন্তু তার মানে এটা না যে। এইটাই তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আদি। সবার মেনে নেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট স্বামী স্ত্রী একে অপরকে মেনে নেওয়া, আর এটাই এখানে হচ্ছে না। তোমার দাদার ব্যাপারটা বুঝতে পারছি, তার স্মৃতি হারিয়ে গেছে, সে সবকিছু ভুলে গেছে, কিন্তু তোমার মন সবকিছু জেনেও না জানার ভান করছে। কি বললে? ভান করছে? হ্যাঁ আদি, ভান করছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার দাদা কি ঘুমের মধ্যে হাঁটতো? বলো, চুপ করে থেকো না। হ্যাঁ, এইটা তো দাদার ছোটবেলাকার অভ্যেস। কিন্তু ঈশা, এটা তুমি কি করে জানলে? আমি দেখেছি, আর হ্যাঁ তোমার মনও দেখেছে। এবার বলো, ওই মানুষটাকে নিজের স্বামী হিসেবে মানছে না কেন? ব্যাপারটা গোলমাল না আদি? বলতে বাধ্য হচ্ছি, প্লিজ। সবটাই ইচ্ছাকৃত। ঈশা, বারবার বারবার তুমি মনকে ব্লেম করে যাচ্ছ উইদাউট এনি প্রুফ। এইটাই তো সব থেকে বড় প্রবলেম আদি, আমার হাতে একটা স্ট্রং প্রুফ নেই। এই কারণেই তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের হেল্প আমাদের নিতে হচ্ছে। আরো একটা কারণ আছে, তোমার দাদা। তোমার দাদারও তো জানার দরকার যে উনি এই বাড়ির ছেলে, নইলে আর কতদিন এইভাবে আটকে রাখবে? কোন অধিকারই বা আটকে রাখবে তুমি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু সেটার জন্য তো দাদা ফিঙ্গারপ্রিন্টসের দরকার, আর দাদা তো কিছুতেই সেটা দিতে চাইছে না। একটা উপায় আছে আদি। কি?
এখন বেস্ট টাইম। দাদা দুপুরবেলা খেয়ে রেস্ট নিচ্ছে, এই সময় আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিতে হবে। হোয়াট? পাগল হয়ে গেছো? এটা ভীষণ রিস্কি ঈশা, ভীষণ রিস্কি। একটু রিস্ক তো নিতেই হবে আদি। তুমি একটা কাজ করো প্লিজ, তুমি দিদিকে ডেকে আনো। আবার মন? কেন ঈশা, কেন বারবার তুমি মনকে কেন ইনভলভ করতে চাও? আদি, এই কাজটা আমি সবার সামনে করতে চাই। আমি বাবাকে ডাকতে যাচ্ছি, তুমি দিদিকে ডেকে এনো। এইটুকুনি তো তুমি আমার জন্য করতেই পারো আদি, প্লিজ। দিদি, দাদা কি ঘুমাচ্ছে? হ্যাঁ, কেন গো? নাও নাও, যত খুশি আঙুলের ছাপ নাও, কিন্তু আসল কথাটাই তো তুমি জানো না এই সৌমিত্র। তোমার সব পরিশ্রম বিফলে যাবে। আমাকে না জানিয়ে আমার ঘুমের সুযোগ নিয়ে আপনারা আমার আঙুলের ছাপ নিয়েছেন, এটা কিন্তু অপরাধ। এই অপরাধটা আমি করেছি দাদা। বাবা, কি লেখা আছে রিপোর্টে?